সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই বিজয় দিবসে আমাদের পদযাত্রা ছিল সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো, সাথে সাথে কথা জানান দেওয়াতে এদেশে যে বিজয় অর্জিত হয়েছে, দেশের কোটি কোটি মানুষের অজস্র ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় পেয়েছি, সেই বিজয়ের শুরু লগ্নে এমনই কথা ছিল। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অসংখ্য ওলামা ইকরামের কণ্ঠে এক বাক্যে উচ্চারিত হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হলো কোন দেশাত্মবোধক শুধু নিছক দেশাত্মবোধক যুদ্ধ নয়, এদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। এদেশের যুদ্ধ ছিল এই দেশের 16 কোটি মুসলমানের যুদ্ধ। এদেশের যুদ্ধ ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেদিন একথাই বলা হয়েছিল যে এদেশের মুক্তিযুদ্ধের পরে দেশ যদি স্বাধীন হয়, বাংলাদেশ হবে একটি ইসলামের দেশ, বাংলাদেশ হবে একটি মসজিদের দেশ, বাংলাদেশ হবে ওলামা ইকরামের দেশ, বাংলাদেশ হবে কোরআনের দেশ। সুতরাং সেই কথাকেই সামনে রেখে বাংলাদেশের কোটি কোটি মুসলমান নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে স্বাধীন করেছে। সুতরাং এদেশের সকল মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, যেভাবে 1971-এ 9 মাস দীর্ঘ সাধনার পরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সুতরাং এদেশের এই 47,000 বর্গ কিলোমিটার 1 ইঞ্চি মাটির প্রতি যদি কোন ইসলাম বিদ্বেষী নজর তুলে তাকায়, তাহলে তার চোখকে উপড়ে ফেলে দিতে আমরা সামান্য দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। ওই ভারতের দালালদেরকে বলতে চাই, এদেশের দেখো হাজারো যুবক নিজের তাজা রক্ত বুকে ঢেলে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এদেশের আগামী প্রত্যেকটা যুবকের স্লোগান হবে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। এদেশের ইসলামের শত্রুরা প্রয়োজনে আমাদের এদেশের প্রত্যেকটি যুবককে, প্রত্যেকটি স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমরা সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখবো। কিন্তু কোন ইসলামের শত্রুরা এদেশের ভূমির দিকে সামান্য দৃষ্টিপাত করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। সুতরাং যুব সমাজ তোমাদেরকেও বলি, সর্বদা প্রস্তুত থাকো। আমরা তো এমন একটা দেশের স্বপ্ন দেখি, সে দেশের প্রত্যেকটা মসজিদের মিনারা থেকে হাইয়া আলাল জিহাদের আওয়াজ ভেসে আসবে। আমরা তো এমন একটা দেশের স্বপ্ন দেখি, যে দেশের প্রত্যেকটা যুবক শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে। এমন একটি দেশের স্বপ্ন দেখি, যে দেশের প্রত্যেকটা মা বোনেরা ইসলামিক ধারায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করবে। আমরা তো এমন একটা দেশের স্বপ্ন দেখি, যে দেশের প্রত্যেকটা যুবক যুবতীর অন্তরে আল কোরআনের বাণী থাকবে। যদি কোনো আগামীর কোন নাস্তিক মুরতাদেরা আবারও যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, আবারও যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আবারও যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, জেনে রাখো নাস্তিক মুরতাদরা এদেশের হাজারো যুবক প্রস্তুত রয়েছে নিজের জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য। সুতরাং যতই বাড়াবাড়ি করো না কেন, চুল মাত্র ছাড় তোমাদেরকে কখনোই যাওয়া হবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আসিফুল ইসলাম সাহেবকে। সম্মানিত